হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ফটোশপ 7.0 বেসিক কিছু। তো বন্ধুরা, এটা একটা সিরিজ আসবে। তো ধীরে ধীরে আপনাদেরকে ফটোশপ 7.0 সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনি দেখেন বা কিছুদিনের মধ্যে দেখেন, তাহলে হয়তো আপনি সম্পূর্ণ সিরিজ দেখতে পাবেন না এই চ্যানেলে ভিজিট করলেও। আর যদি আপনি এই ভিডিওটা কিছুদিন পরে দেখেন বা অনেকদিন পরে দেখছেন, তাহলে অবশ্যই করে চ্যানেলে ভিজিট করে বা প্লেলিস্ট চেক করুন বা ডিসক্রিপশানে চেক করতে পারেন। এর সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ফটোশপে 7.0 সম্পূর্ণ কাজ আমরা আপনাদের জন্য রেডি করব। তো ফার্স্ট আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফটোশপের 7.0 যদি আপনারা কিছুই না জানেন, একদম নতুন হন, তাহলে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক করে যাবেন। আর এইরকম ফটোশপের সিরিজ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ফার্স্ট যে অ্যাডব ফটোশপ 7.0 ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখাবে বা এইরকম দেখাবে। তো যখন এইরকম দেখাবেন, তো আপনি সম্পূর্ণ নতুন, এর সম্বন্ধে কিছুই জানেন না। তো ফার্স্ট আপনাদেরকে আমি বলবো যে ডান দিক বাঁ দিকে যে টুলগুলো রয়েছে, তো জানি না আপনার সফটওয়্যার ওপেন করার সাথে সাথে আপনার সামনে এগুলো শো করবে কিনা। তো যদি শো না করে, তাহলে আপনি কীভাবে এগুলো শো করাবেন বা এগুলো সাইটে কীভাবে আনবেন, কারণ এগুলো ইউজ করে আপনাকে কাজগুলো করতে হবে। তো বন্ধুরা, ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপ 7.0 উপরে লেখা রয়েছে অ্যাডব ফটোশপ, এবং ফার্স্ট যে অপশানে রয়েছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার অ্যান্ড ভিউ, উইন্ডো অ্যান্ড হেল্প। তো বন্ধুরা, এই কিছু অপশান রয়েছে, সম্পূর্ণ যাবতীয় যত কাজ রয়েছে সব এর মধ্যেই রয়েছে। তো আপনি যদি সাইটে এই অপশানগুলো আপনার না থাকে, তাহলে আপনি কীভাবে নিয়ে আসবেন, এটা অনেকের প্রবলেমে হয়। তো তার জন্য আপনাকে উইন্ডো অপশানে ক্লিক করতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুল, অপশান, নেভিগেটর, কালার অ্যান্ড হিস্ট্রি, লেয়ার অ্যান্ড স্ট্যাটাস বার, এই কটা অপশানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। তো টিক চিহ্ন এই কারণে রয়েছে, যেখানে এই অপশানগুলো রয়েছে এগুলো সাইড ডান দিক বাঁ দিক করে সাজানো রয়েছে। যদি আমি এখানে টুলস অপশানে ক্লিক করি বা আনটিক করে দিই এটাকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটি ছিল সেই অপশানে চলে গেছে। আর এটা ছাড়া কাজ অসম্পূর্ণ, আপনি ফটোশপে কোনো কাজ করতে পারবেন না। তো উইন্ডোজ অপশানে আবার ক্লিক করব, এবং টুল অপশানে যদি আপনার না থাকে, তাহলে উইন্ডোজ অপশানে ক্লিক করে টুলে ক্লিক করবেন। তো এই অপশানটা আপনার সামনে চলে আসবে। যেখানে আসুন না কেন, মানে যেখানে আসুক এখানে ডিসপ্লের উপরে, আপনি এটাকে টেনে এখানে সেট করে নিতে পারবেন। এখানে যে নেভিগেটর অপশান রয়েছে, ইনফো অপশান রয়েছে, ঠিক একইভাবে যদি আপনি এখানে নেভিগেটর অপশানটাকে আনটিক করে দেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে গেছে। তো এর জন্য কি করতে হবে, ওকে আবার নেভিগেটর অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেভিগেটর অ্যান্ড ইনফরমেশন, এই দুটো অপশান একই বক্সের মধ্যে রয়েছে। দুটো, একটা এখানে হাইলাইন, একটা দাগ টানা রয়েছে, এখানে দাগ টানা রয়েছে। দাগটা ক্লিক করলে দুটো ছবি চলে আসবে। তো ক্লিক করলাম, এখানে চলে এসছে। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, চ্যানেল অ্যান্ড প্যাথ। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই যে লেয়ার অপশানটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এখানে আনটিক টিক করে দিয়েছিলাম, এখন এটাকে টিক করে দেব। তো বন্ধুরা, এটা বেসিক আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই অপশানগুলোকে আপনারা নিয়ে আসবেন। ঠিক এভাবে এগুলো একইভাবে হিস্ট্রি, কালার্স, এই অপশানগুলো আমরা নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে নিয়ে আসবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনি একটি পেজ কীভাবে নেবেন। ফটোশপে ফার্স্ট যে ফাইল অপশানে ফার্স্ট ফাইল অপশান রয়েছে, এবং ফার্স্ট অপশানে ফার্স্ট কাজ আপনাদেরকে দেখাবো। এখানে ফাইলে ক্লিক করার পরে যদি আপনি নিউতে ক্লিক করেন, অবশ্যই লেফট ক্লিক করতে হবে বন্ধুরা। তো এখানে যদি আমি ক্লিক করি নিউতে, লেফট ক্লিক করলাম, তো আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে। এখানে ক্লিক করতে পারেন, কিংবা যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল মেরে এন মারেন, তাহলেও আপনার সামনে এমন অপশান দেখাবে। তো এখানে আপনি যে ফটোটা তৈরি করবেন বা যে প্রজেক্টে কাজ করবেন, সেটাকে টাইটেল কি লিখতে চান, তো এখানে সেই টাইটেলটা দিতে পারেন। এখানে আনটাইটেল অন রয়েছে, তো চাইলে আপনি আপনার মনের মতো টাইটেল একটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আনটাইটেল অনই ছেড়ে দিচ্ছি। আর এখানে যে অপশান রয়েছে A4 অপশান বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, সাইডে ডান দিকে যে একটা তীর চিহ্ন রয়েছে বা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো পেজ সাজেশন দিচ্ছে বা পেজ সাজেস্ট করছে, আপনি কোন পেজটা নেবেন। আপনি যদি চান যে আপনার কোনো পেজ সিলেক্ট করা রয়েছে বা সিলেক্ট করতে চান, তাহলে আপনি এখানে হাইট অ্যান্ড ওয়েটটা লিখতে পারেন। যেহেতু আপনি সম্পূর্ণ নতুন, এখানে ক্লিক করবেন,
যে পেজে জেরক্স করা হয় আপনারা সবাই জানেন ওটাকে A4 পেজ বলে। তো আমি এখানে একটা A4 পেজ নিয়ে নেব, ক্লিক করলাম। তো A4 পেজে যে হাইট, ওয়েট অ্যান্ড রেজোলিউশন সম্পূর্ণ এখানে শো করছে। আর এখানে RGB কালারই আমরা এখানে ছেড়ে দেবো। ধীরে ধীরে আপনারা সিরিজের মধ্যে যাবতীয় আরও ডিটেলস জানতে পারবে যে এর কাজগুলো কি, এর মানে কি, এর কাজগুলো কীভাবে করতে হয়। তো বন্ধুরা দেখুন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট রয়েছে। তো যদি আমরা এখানে ওকে ক্লিক করি বা ওকেতে ক্লিক করে দেখি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট একটি পেজ চলে এসছে। কিন্তু বন্ধুরা যদি আমরা এখানে নিউতে ক্লিক করে হোয়াইট না নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করি তাহলে কি হবে? তো আমরা এখানে ওকেতে মারলাম আর এখানে দেখতে পাচ্ছি সবুজ চলে এসছে। তো বন্ধুরা এখানে সবুজটা কেন এলো, ব্যাকগ্রাউন্ড কালার সবুজ কেন এলো? কারণ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে কালারটা এখানে রয়েছে, উপরে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন রয়েছে। তো যদি আমরা এখানে এটাকে রেড করে নিই, ওকে মারি, মেরে রেখে দিই, এবং এখন যদি আমরা কোনো পেজ নিই, নিউতে ক্লিক করলাম, ফাইল থেকে নিউতে গেলাম এবং ওকে টাচ করি, তাহলে যে পেজটা আসছে রেড এসছে। তো বন্ধুরা এখন যদি আমরা নিউতে ক্লিক করি এবং যে ট্রান্সপারেন্ট অপশানটা রয়েছে এখানে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করি, তাহলে এখানে কোনো কালার আসেনি, ঠিক ফুটবলের মতো এসছে। এর মানে এটাই যে এটা আপনি কোনো রকমের কোনো কালারের মধ্যে নেই বা হোয়াইট নেই, কোনো কালারের মধ্যে নেই। তো এগুলো সম্বন্ধে পরে আপনাদেরকে জানাবো। ফার্স্ট আপনাদেরকে একটি হোয়াইট পেজের কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি A4 হোয়াইট পেজ রয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে একটা অপশান দেখিয়ে বা জানিয়ে দিতে চাই, যেখানে আপনাদের কাজ করার সুবিধার্থে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তো এখানে যদি আপনারা একটা নাম্বারিং নিতে চান বা কত ইঞ্চি কোথায় কাজ করবেন একটা নাম্বারিং চান, তাহলে কিবোর্ড দিয়ে যদি আপনি Ctrl+R মারেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 0, 2, 4 করে আপনাদের একটা নাম্বার হয়ে যাবে কত ইঞ্চি পেজটা রয়েছে বা কীভাবে কাজ করতে হবে, কত ইঞ্চি আপনার কাজ করতে পারবেন। তো Ctrl+R মারলে চলে যাবে এবং Ctrl+R মারলে আবার এসে যাবে। তো আমি এটা নিয়ে কাজ করব, কারণ আপনারা নতুন, অবশ্যই করে এটা নিয়ে কাজ করবেন। তো এখানে যদি আপনি ক্লিক করে লেফট ক্লিক করে এটাকে এইভাবে সরাতে পারবেন, এদিকে ওদিকে সরাতে পারবেন। তো বন্ধুরা ফার্স্ট আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা ফটো নেবেন। তো ফটোটা কি করে নেবেন, আপনি যদি চান তো এখানে ডবল ক্লিক করতে পারেন বা এখানে ডবল ক্লিক করতে পারেন। এর উপরে ডবল ক্লিক করলে আসবে না, এর উপরে অবশ্যই ডবল ক্লিক করতে পারেন, লেফট ক্লিক করবেন, রাইট না, লেফট দুবার যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে। কিংবা যদি আপনি চান যে ফাইল থেকে ওপেন অপশানে যাবেন, তো আপনার সামনে এরকম অপশান দেখাবে, কারণ আপনি কোনো ফাইল ওপেন করতে চাইছেন। তো আপনি ফাইল কীভাবে ওপেন করবেন, তো এখানে ডেস্কটপ রয়েছে, আপনার ডেস্কটপে যাবতীয় সব এখানে শো করবে। যদি আপনি চান যে আপনার মাই কম্পিউটার দিস পিসিতে যাবেন, এখানে ডিস্ক রয়েছে, লোকাল ডিস্ক আপনার ছবি যেখানে রয়েছে আপনি সেখান থেকে খুঁজে বার করে নিতে পারবেন। তো আজকে আপনাদেরকে ফার্স্ট একটা কাজ করে দেখাবো যে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে ডিলিট করা যায়। তো ওপেনে যাব, এখানে ডেস্কটপে ক্লিক করব, এখানে যে একটা ফটো রয়েছে, তো বন্ধুরা দেখুন এখানে একটা ফটো আপনাদেরকে নিলাম, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে কীভাবে ডিলিট করবে। তো বন্ধুরা এর ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য, তো বন্ধুরা দেখুন এখানে একটা ফটো রয়েছে এবং আরও একটা ফটো নিলাম, ডবল ক্লিক করলাম এবং ফটোটা এসছে। এখানে আমি এই ফটোটা ওপেন করলাম, সেম ফটো আমি আগে কাজ করে রেখেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে দুটো ফটো আমি পাশাপাশি রেখেছি, একটা ফটোর পিছনে সম্পূর্ণ সাদা রয়েছে, কিন্তু এখানে যেটা রয়েছে কিছুটা ডিপ গ্রিন রয়েছে, কিছুটা হোয়াইট, হালকা হোয়াইট, মানে একই কালার নেই। তো বন্ধুরা যদি আপনি এমন কোনো ফটো সিলেক্ট করেন যেটা একই কালার রয়েছে, চাই হোয়াইট হোক কিংবা ব্ল্যাক হোক কিংবা ব্লু হোক, যেটা সেম একই কালার রয়েছে, তাহলে সেই ছবিটা কাজ করতে বা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে আপনাদের সুবিধা হবে। তো কীভাবে সুবিধা হবে, তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এই ছবিটা আমি ফার্স্ট এখন কেটে রাখবো। যেহেতু এটা একটা হোয়াইট পেজ, যদি আমি চাই যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট করব, তো অবশ্যই করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আগে মনে রাখবেন অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা, এইসব অপশান সিলেক্ট রাখলে হবে না। এখানে গিয়ে আপনি একটা লেফট ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করে রাখবেন, তখন আপনার সামনে এইরকম অপশান আসবে। আপনি এখানে একটা ক্লিক করবেন, চেপে ধরে রেখে ক্লিকটা ছাড়বেন না, এখানে ছেড়ে দেবেন, তাহলে ফটোটা এখানে চলে আসবে। যদি আপনি দুবার এখান থেকে চেপে এখানে ছেড়ে দেন তাহলে দুটো ফটো চলে আসবে। আর পিছনে ফটোটা আপনি সরাতে পারছেন না, তো পিছনে ফটোটা আপনি কীভাবে সিলেক্ট করবেন,
এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লেয়ার অপশন রয়েছে, নাম্বার 1-এ মারবেন, কারণ এটা নাম্বার 1 লেয়ার। আর যদি আপনি এখান থেকে কিবোর্ড দিয়ে ডিলিট মারেন তাহলে এখানে ডিলিট হবে না। ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, এই ফটোটাকে লেফট ক্লিক করে চেপে এই যে ডিলিট বক্স রয়েছে, ডিলিট বক্সে ছেড়ে দিতে হবে, তবেই ছবিটা ডিলিট হবে। তো আমি এখানে লেয়ার 2 সিলেক্ট করে নেব, কারণ এটা অলরেডি লেয়ার 2। তো যদি আমি এখানে লেয়ার 2টাকেও ডিলিট করে দিই, দুটো ছবি সব চলে গেছে। আর এখান থেকে আমি এটাকে ডিলিট করতে পারবো না, কারণ এটা আপনার মেন পেজ। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম, কপি করে নিলাম। আর এখানে যদি আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি শুধু ব্যাকগ্রাউন্ড ডিলিট কীভাবে করতে হবে বন্ধুরা সেটা দেখাচ্ছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি করতে পারেন, ফটোশপ সম্বন্ধে আপনি বেসিক হন। তো এখানে যে একটা টুল রয়েছে ম্যাজিক টুল, এর কাজ এটাই, যেখানে এক কালার থাকে, সেম এক কালার থাকে, সেটাকে সিলেক্ট করে নেন। আর আপনি সেটার উপর যে কোনো কাজ করতে পারবেন, ডিলিট করতে পারেন, নতুন রং করতে পারেন। যেখানে ক্লিক করবেন এই এক কালারটা নেবে, যেখানে এক কালার থাকবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, এইটুকু এক কালার রয়েছে নিয়েছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এইটুকু এক কালার রয়েছে, যতটুকু সেম কালার থাকবে সেটাই নিয়ে নেবে। তো এটাকে কীভাবে সরাবেন, এই যে সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছে, বা যদি আপনারা নোকিয়া ফোন ব্যবহার করে থাকেন সাদা কালো, তাহলে বুঝতে পারছেন সাপ খেলায় যেমন এইরকম সাপ দেখায়। তো এটাকে সিলেক্ট বলে বন্ধুরা, সিলেক্ট, ফটোশপ এটাকে সিলেক্ট বলে। এটাকে ডিসিলেক্ট বা এটাকে সরাতে গেলে কি করতে হবে, হটাতে গেলে কি করতে হবে, কিবোর্ড দিয়ে কন্ট্রোল-ডি মারবেন, চলে যাবে। তো বন্ধুরা এটাকে এখানে ক্লিক করে আপনারা এই কাজটা করতে পারবেন না, কারণ আপনারা নতুন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, কন্ট্রোল-ডি মেরে এটাকে সরিয়ে দিলাম। এবং এটাকে আর একটাভাবে সিলেক্ট করা যায়, এখানে ক্লিক করে, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টুলটা রয়েছে, এখানে ল্যাসো টুল রয়েছে, এটাকে যদি আপনি এখানে লেফট ক্লিক করে এইভাবে যতটুকু সিলেক্ট করবেন ঠিক ততটুকু সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি এখানে কিছুটা সিলেক্ট করে এনে এখানে ছেড়ে দেন, অবশ্যই আপনাকে চেপে ধরে রাখতে হবে, জাস্ট টুলটা নিয়ে সরালে হবে না, অবশ্যই আপনাকে ক্লিক করে যতদূর নিয়ে যাবেন। আপনি এখানে যদি নিয়ে এসে ছেড়ে দেন তাহলে এখান থেকে এতটা সিলেক্ট হয়ে গেল, তাহলে আপনার কাজ সম্পূর্ণ হবে না, যেহেতু আপনি নতুন। তাহলে আপনাকে কি করতে হবে বন্ধুরা, এখান থেকে আপনাকে এই পেন টুলটা নিতে হবে, এটাকে দিয়ে সিলেক্ট করতে পারবেন, এটাকে দিয়ে সিলেক্ট করতে পারবেন, এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন, এবং এটা দিয়ে বেস্ট একদম সবচেয়ে ভালো সিলেক্ট এটা দিয়ে করতে পারবেন, চাই আপনি নতুন হন বা পুরানো, আর খুব সুন্দর কাজ এটা দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা যেহেতু আমি ফটোটা কপি করে নিয়েছি, তাই এটাকে আমি সরিয়ে দেবো আর ডিলিট করবো আর কেটে দেবো। কীভাবে কেটে দেবো, আমি এখান থেকে ক্লিক করলে এটা কেটে যাবে। আর এই যে পেজটা রয়েছে, পেজটাকে আমি এখানে ধরে লেফট ক্লিক করে এভাবে বড় ছোট করতে পারি, এবং যদি চাই সম্পূর্ণ বড় করতে তাহলে আমি এখানে ক্লিক করে পেজটা একদম ফুল ম্যাক্সিমাইজ করে নিতে পারি। এখন বন্ধুরা যদি ছবিটাকে আমি একটু জুম করতে চাই কি করতে হবে, এখানে নেভিগেটর অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটু ক্লিক করি বা এটাকে নিয়ে এদিক ওদিক সরিয়ে দিই, উপরে সরালে বড় হবে, নিচের দিকে সরালে ছোট হবে। তো বন্ধুরা এখানে রয়েছে। তো যদি পেন টুলটা নিলাম, আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যদি এইভাবে আমি সিলেক্ট করে থাকি, মানে ক্লিক করে করে যাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক করে করে আছে, একটা ঘর অপশন আসছে, যেখানে যেখানে ক্লিক করছে একটা ঘর আসছে, ছোট একটা বক্স টাইপে চলে আসছে বা ঘর চলে আসছে, যাই বলুন না। তো এখান থেকে বন্ধুরা দেখুন ঠিক যেমনভাবে সিলেক্ট করছি, আপনি যে ফটোটাকে নেবেন সে ফটোটার উল্টো দিকে যেগুলো রয়েছে সেগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা ফটোটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা দেখুন এইভাবে, আমি যেহেতু কালারটাকে ডিলিট করতে চাই তাই কালারটার উপর কাজ করতে চাই, এখানে লাস্ট এসে আপনাকে অবশ্যই করে এই ঘরের মধ্যে বা এই বক্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে উপর নিচে করতে হলে মাউসের যে চাকাটা রয়েছে এটাকে ঘোরাতে পারেন, কিংবা আপনি কিবোর্ড দিয়ে স্পেস অপশন বা যেটা সবচেয়ে বড় বোতাম রয়েছে লম্বা মতো, স্পেস অপশনটাকে আপনি চেপে ধরবেন, তাহলে আপনার সামনে এইরকম একটা হাত চিহ্ন চলে আসবে, আপনি লেফট ক্লিক করে উপর নিচে করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই যে বক্স অপশনটা রয়েছে, এখানে এসে ক্লিক করে দেবেন, পেন টুল অলরেডি সিলেক্ট হয়ে আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন, দিলে সম্পূর্ণ যে ঘর ঘর বা বক্স বক্স অপশনটা উঠে গেছে। যেটাকে আপনি সিলেক্ট করেছেন তার মধ্যে আপনাকে একটা লেফট না রাইট ক্লিক করতে হবে, তখন আপনার সামনে এতগুলো অপশন চলে আসবে। এখানে যে মেক সিলেকশন অপশন রয়েছে উপর থেকে 4 নম্বর, এখানে ক্লিক করবেন, এখানে 0 আছে, নো প্রবলেম, 0ই থাকবে, বা যদি অন্য নাম্বার থাকে আপনি 0 করে দেবেন, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এবং ওকে ক্লিক করবেন। আর দেখতে পাচ্ছেন আবারও সেই এই টুলের মতো এরকম সাপের মতো ছোটো ছোটোভাবে দাগ এসে গেছে। তো আমি একটু এখানে একবার ক্লিক করে ছোটো করে নেব, আর এর উপরে আমি এখন ব্রাশ চালাবো এই রঙটাকে ডিলিট করে দেওয়ার জন্য।
তো এখানে ব্রাশ কোথায় রয়েছে? তো বন্ধুরা আপনি যে টুলের নাম দেখতে পাচ্ছেন জাস্ট সেটার উপরে এভাবে ধরে রাখবেন, অটোমেটিক কিছু সেকেন্ডের মধ্যে নাম চলে আসবে। তো এখানে দেখছেন ইরেজার টুল, মানে ইংলিশটা অতটা ভালো না। তো এখানে ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন, আর এখানে এসে আপনি এভাবে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেখানে ক্লিক করছে ডিলিট হয়ে যাচ্ছে। আর এখানে যদি আপনি এটাকে বড় করতে চান তাহলে কি করবেন, এন্টার এবং যে পি রয়েছে, কিবোর্ডে পি অপশন রয়েছে, এর দুটোর মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মারলে ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট মারলে বড় হবে। এখানে যেখানে যেখানে আপনি ক্লিক করবেন বা আপনি ক্লিক করে এইভাবে চেপে যেখানে যেখানে নিয়ে যাবেন সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। সিলেক্টের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিলেক্টের মধ্যে যেগুলো যদি আমি এখানে নিয়ে যাই ডিলিট হবে না, কারণ এটা সিলেক্ট করা হয়নি। সিলেক্ট এখান থেকে এইটুকু সিলেক্ট করা হয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি কন্ট্রোল ডি মারলাম, আর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, যে রংটা ছিল। যদি আমি এই পেন টুলটাকে দিয়ে সুন্দরভাবে আজ ধীরে 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 কাটতাম, এরকম জুম করে, অবশ্যই জুম করে নিয়ে কাজ করলে কাজ ভালো হয়, এইভাবে জুম করে নিয়ে কাজ করতাম আমি, তাহলে অবশ্যই ছবিটা আরও সুন্দর কাজ হতো। কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর কারণে খুব তাড়াতাড়ি এটা করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে এটা করতে হয়। আপনি যে কোনো কাজ করুন, যখন আপনি সেভ করবেন, তো এটাকে আমি এখন আবার মিনিমাইজ করে নেব, ম্যাক্সিমাইজ করে নেব। আপনি যে কাজটা করছেন এটা সেভ কীভাবে করবেন, এর জন্য আপনি কিবোর্ড দিয়ে কন্ট্রোল এস মারতে পারেন, কিংবা ফাইল অপশানে যাবেন, সেভ অপশানে যাবেন, ক্লিক করবেন। যদি আপনি ডেস্কটপে সেভ করতে চান তো ডেস্কটপে মারবেন। এখানে আপনি যে নামটা লিখেছেন আনটাইটেল অন দ্য শো করছে, আপনি এখানে চাইলে এখান থেকেও নাম এখন চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে আমি লিখছি RAJ, রাজ লিখলাম বন্ধুরা, জাস্ট রাজ লিখে দিলাম। আর আপনি এই যে ফটোটা বানিয়েছেন এটা কীভাবে কোন ফাইলে সেভ করবেন, কোন মুডে সেভ করবেন, ফরম্যাট মোড যা বলতে পারেন। তো যদি আপনি ফটোশপ মোডে সেভ করতে চান তাহলে এই ফটোটা আপনি মোবাইলে ভিউ করতে পারবেন না, মোবাইলে দেখতে পারবেন না। যে মোবাইলে যেসব ছবি আমরা ডাউনলোড করি বা স্ক্রিন পেপার ওয়ালপেপারে সেভ করি, সেগুলো যদি আপনি সেভাবে সেভ করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করবেন, এবং যে জেপিজি অপশানটা রয়েছে উপর থেকে 1 2 3 4 5 6 7 নম্বর অপশানে যে জেপিজি রয়েছে এখানে ক্লিক করবেন, আর এখানে আপনি সেভ মারবেন। এখানে যে অপশান রয়েছে একটা দাগ রয়েছে, ছবির কোয়ালিটি যত সুন্দর চান, যদি খুব ভালো কোয়ালিটির ছবি চান তাহলে এটাকে উপরে তুলে দেবেন। এবং এই যে কাজগুলো রয়েছে এগুলো পরে আপনাদের নেক্সট ভিডিও আপনাদেরকে অবশ্যই জানাবো, এবং ওকে মেরে দেবেন, আর আপনার ছবি সেভ হয়ে গেছে। যদি আপনি এখান থেকে এই ছবিটা কেটেও দিই এখন, আবার সেভ চাইছে আপনি নো করে দেবেন, কারণ অলরেডি সেভ করে নিয়েছেন। তো কেটে দেবেন, ফটোশপটাকে মিনিমাইজ করে দেবেন। আর বন্ধুরা দেখুন এখানে যে ছবিটা আপনি সেভ করেছিলেন রাজ নামে, এই ছবিটা এখানে চলে এসছে। এখন যদি এর উপর ডবল ক্লিক করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা অলরেডি চলে এসছে। তো বন্ধুরা দেখতে পেলেন যে কীভাবে ফটোশপে আপনি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নেক্সট সিরিজ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর নেক্সট সিরিজ দেখার জন্য যদি আপনি ভিডিওটা লেটে দেখে থাকেন বা ভিডিওটা আপলোড করার কিছুদিন পরে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ডিসক্রিপশন চেক করুন, চ্যানেলে ভিজিট করে দেখুন সম্পূর্ণ সিরিজ ফটোশপ 7.0 অল ডিটেলস সম্পূর্ণ একদম মাস্টার আপনাদের করিয়ে দেওয়ার জন্য সব সিরিজ এই চ্যানেলে দেওয়া হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।